মুর্শিদাবাদে জমি মাফিয়াদের দৌড়। আজকাল দেখতে পাচ্ছি শামসারগঞ্জ, সুতি, ফরাক্কা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জমি মাফিয়া যারা রয়েছে তারা কিন্তু দূরত্ব বেড়েই চলেছে। এই নিয়ে রাজ্য সরকার তিনি বলেছিলেন যারা জমি মাফিয়া রয়েছে যেন প্রশাসন কড়া হাতে পদক্ষেপ নেই। জমি মাফিয়া আছে এখানে ওখানে, সরকারি জমিও দখল করে, বেসরকারি জমি দখল করেও বিক্রি করে দেয়। ইন্ডিভিজুয়াল যারা এসব করে বেড়াবে বা জমি মাফিয়া চক্র, আমি প্রত্যেকটা মাফিয়া চক্রের বিরুদ্ধে বলছি, সে সুরকি হোক, সে চুরি হোক, সে কয়লাই হোক, সে জমি হোক, সে গরুই হোক, পরিষ্কার বলছি পুলিশকে টু টেক স্ট্রং অ্যাকশন। কোথাও কোথাও পুলিশেরও কেউ কেউ ইনভলভ হয়ে যায়, এটা কিন্তু আমরা টলারেট করবো না। আর কোথাও কোথাও বিএলআরও ইনভলভ হয়ে যায়, ডিএলআরও ইনভলভ হয়ে যায়, এসডিএলআরও ইনভলভ হয়ে যায়। পরিষ্কার বলে দিচ্ছি, যদি কোনো বিএলআরও অন্যায় করে ছাড়বেন না, টেক ক্রিমিনাল কগনিজেন্স। কিন্তু কই সেটা? গতকালকে সুতি থানার অন্তর্গত যে মিশর মোড় এলাকায় সেখানে কিন্তু একটা জমিকে বিবাদকে কেন্দ্র করে তার বাড়িঘর ভাঙচুর করে, তার দেওয়াল ভাঙচুর করে, অথচ সেখানে কোনো রকমভাবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। কেন? কোর্টের অর্ডারশিপ থাকা সত্ত্বেও তাদের উপরে আক্রমণ হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। কারা করেছে? দুষ্কৃতীরা, অথচ তাদের নাম বলা হচ্ছে। আমরা দেখেছি একাধিক ফুটেজ রয়েছে, যারা মনে হচ্ছে দোলনা খাটতে এসছে এমনভাবে তারা দেওয়ালটাকে ভাঙছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, সেখানে একাধিক জনের নাম উঠেও আসছেন এবং উঠে আসছেন বিধায়ক ইমানি বিশ্বাসের নাম। যারা ভাঙতে এসছিলেন তিনারা নাকি দাবি করেছেন আমরা ইমানির লোক, কেউ কিছু করতে পারবে না, এমনটাই পরিবার আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই নিয়ে আমরা যারা ভাঙচুর করেছে তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং তিনারা কোনো রকম ভাবে ক্যামেরার সামনে আসতে চাননি, তার আগে অডিও ভাবে ফোন করা হয়েছে। তিনাদের কথা শুনবো, কিন্তু যারা অভিযোগ করছে আগে তিনার কথা শুনবো, তিনারা কি বলছেন শুনুন তাহলে। মেহেরুদ্দিন বলছেন? হ্যাঁ, মেহেরুদ্দিনের মেয়ে বলছি। হ্যাঁ বলছি, আপনাদের কিসের জন্য দেওয়াল ভাঙচুর হয়েছে? আমাদের সদর ফন্ট নিয়ে আমাদের জোর জবরদস্তি দখল করেছে, দখল করার চেষ্টা করছিল এবং আমাদের ঘেরা হয়েছে, ঘেরাকে জোর জবরদস্তি ওরা ভাঙচুর করেছে। কারা করেছে? ওই নবাব সোহরাব, জয়নাল, বাচ্চু, শরীফ, অলিউল, ওহিদুল, আবু হোসেন, অলিউল হোসেন, আলিম, শফিকুল। এদের কি জমি রয়েছিল? এদের জন্য না, অলিউল আর অলিউল আর অলিউল এদের জমিটা আছে আমাদের পেছনে। হ্যাঁ। আর শফিকুলের ও জমি আছে পিছনে। বাকিগুলো কেন ভাঙতে গেল? আমাদের জোর জবরদস্তি আমাদের ভেঙে ওরা আমাদের জায়গাটা নেবে। এর আগে দুবার ভেঙেছে। এর দৃশ্যটা দেখছেন, আমার লাইভ ভিডিও আছে, যে ভিডিওর মতন এর আগে আমার একটা ঘর ছিল, সে টিনের একই ঘর, ওটা ছিল, এটা হচ্ছে পাইপ দিয়ে করছিলাম, আর ওটা ছিল বাঁশের ছিল, বাঁশ ছিল, ওপরে টিন ছিল, যে ওটাকে ওরা ভেঙেছিল। তখন আমরা কোনো ব্যবস্থা করতে পারিনি। আপনাদের কাছে কোনো দলিল আছে, প্রমাণ আছে? আমাদের দলিল পত্র সবই আছে। আর যেটা কি বললেন? আর আরো আছে, উপতি শেখ আছে, সামিরুল শেখ আছে। কোর্টের কি আছে বললেন? কোর্টের অর্ডারশিপ আছে আমাদের কাছে। কোর্টের অর্ডারশিপ থাকা সত্ত্বেও তারা এসে ভাঙচুর করেছে? হ্যাঁ। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বলেছে, আইসি বলেছে যে তুমি আমার বাবাকে বলেছে যে আপনি একটা ভালো কার্যকারী জিনিস নিয়ে এসছেন, এবার আপনি কাজ করতে পারেন, কারোর দরকার নাই আপনার। তারা ভাঙচুর করছে। তার সঙ্গে আমার বাবাকে আবার আইসি বলে যে আপনি কাজ করতে পারেন। কাজ করার সঙ্গে আমরা দীর্ঘদিন আমরা 25 হ্যাঁ না, কটা সিটের কথা বলছি আমি, যে আপনাকে বলতে হবে না, যে কোশ্চেন করছি সেই কোশ্চেনটা শুনুন। হ্যাঁ,
হ্যাঁ বলেন। বলছি সেখানে কি আপনার করে অর্ডার থানায় দেখালেন, তারপরে কি প্রশাসন থেকে কাজ করছিলেন সেখানে? হ্যাঁ, আমি প্রশাসনের পাওয়ারেই আমি কথাতে আমি কাজ চালু করেছিলাম। চালু করার পরে প্রশাসন যখন তাহলে ওরা পাওয়ার পেলো কোথা থেকে? এরা রাজনীতির সঙ্গে যুক্ত আছে? ওরা বলছে যে এসে বলছে আমার ইমানি লোক, তোমরা ছেড়ে দাও, না তো তোমাদেরকে পেস তুলতে গুলি করে দেবো। আমরা থানাতে ছিলাম, এদিকে আমরা থানায় গেছিলাম, মা আর মেয়ে। মানে ওরা ইমানি লোক বলছেন? ওরা ইমানি লোক বলেছে, বলছি ইমানি লোক আমরা, তোমরা ছেড়ে দাও, কাজ করতে হবে না, না তো তোমরা। তাহলে কি ইমানি কোনো রকম ভাবে এতে জড়িত রয়েছে? ওরা তো বলছে যে আমরা ইমানের, আমাদের সঙ্গে ইমানি আছে। ও ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম সখিনা ইয়াসমিন। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে আমি কেন্দ্র প্রশাসন চাই, আমার ঘরটা যেন আমি করতে পারি। আমার ঘর তো করা আছে, আমার ভেঙে দিয়েছে, সেটা যেন আমি মেরামত করতে পারি। আর আমি আমার জায়গাতে আমি যাতে শান্তিভাবে বাস করতে পারি। আমি এটা থেকে আমি সুরক্ষিত চাইছি প্রশাসনের কাছে, যে না আমি আর বাড়ি ছাড়া সবাই, আর আমরাও বাড়িতে আমরা ভয়ে আক্রান্ত হয়ে থাকতে পারছি না বাড়িতে। বলছি যাদের জায়গাটা রয়েছে পিছনে, তারা কি ভাঙচুর করে গেছে? হ্যাঁ, ওরাই ভেঙে গেছে। ওরা কোনটা মাস্তান নিয়ে এসেছিল। ও, পোল্ট্রিতে যারা দুজনকে দেখা যাচ্ছে, এরা কারা? এরা ওগুলো গোন্ডা বাহিনী নিয়ে এসেছিল, ওগুলো বাইরের, ওগুলো আলিয়ার আছে আর ঔরঙ্গাবাদের আছে। মানে চিনতে পারেননি? আমরা চিনতে পারিনি, এরাকে চিনতে পেরেছি। এরা পাশেই ছিল, এরা পাশে ছিল, নিচে ছিল। হ্যালো, বলছি পুলিশ কি ফুটেজ নিয়েছে? না না না, পুলিশ এসেছিল, ভাঙার পরে এসেছিল, আসার পরে দেখে কিছু বলেনি। পুলিশকে কি কোনো ফুটেজ দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আইসি কে ফুটেজ দিয়েছি। পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তাই তো? না পুলিশের তারপরে আমরা আমি আপনাকে যেটা কোশ্চেন করছি একটু সেটা দিকে উত্তর দেবেন। হ্যাঁ বলেন। পুলিশকে ফুটেজ দিলেন, পুলিশ কোনো রকম ভাবে অ্যাকশন নিয়েছে দেওয়াল ভেঙে? না, এখন পর্যন্ত অ্যাকশন নেয়নি। তো তবে বলেছে যে আমরা চেষ্টা করছি, এই কথাই বলেছে। ঠিক আছে। আপনার নাম কি বললেন? আমার নাম সখিনা ইয়াসমিন। আপনার বাবার নাম? মিয়ার উদ্দিন। বাড়ি খাপুর, পোস্ট ছাপঘাটি, থানা সুতি, জেলা মুর্শিদাবাদ। ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনতে পেলেন তারা কি অভিযোগ করলেন। এ নিয়ে আমরা পাল্টা যারা ভাঙচুর করেছে তাদেরও আমরা প্রতিক্রিয়া নিয়েছি, শুনুন তাহলে। নেতৃত্বে আপনারা নাকি মিয়াজউদ্দিন বাড়ি ভাঙচুর করেছেন, অথচ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও? না, আমরা কোনোদিন ওই সব আর এমানির কোনো ইয়াতে লেস গেছে আমরা থাকি না। আমরা নিজে খাই, ব্যবসা করি, কাঠের ব্যবসা যেমন মিয়াজউদ্দিন করে আমিও করি। তা বললে যে আমি 8টার পর মিশন মোড় টপি, তারপরে আমি এসে বাড়ির কাজ করছিলাম। দেখেন, বাড়ির কাজ করছিলাম। 12টার পর আমি শুধু চা খেতে গেছিলাম, তাও দাদার দোকানে। তাতে রিয়াকাত তাও ছিল। আমি গেছি, রিয়াকাত ছিল, মানেরুল ডাক্তার ছিল। আমরা এই 3 জনেই বসেছিলাম, দিয়ে চা খেয়ে চলে এসেছি। তো যে অভিযোগ লাগিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন, একদম ভিত্তিহীন, মিথ্যা কথা। আমাকে কোনো কারণ মোবাইলে দেখাক যে 8টার পর থেকে 12-11টার মধ্যে আমাকে, যে আমি ওই এলাকায় ছিলাম, আমাকে দেখে। আপনার নাম? আমার নাম আবু বাক্কার। বাড়ি মদনা। হ্যালো, জামাল বলছি, PNW। বলছি আপনাদের ওপরে অভিযোগ রয়েছে মেয়েদের বাড়ির যে ভাঙচুর করেছেন, দেওয়াল ভাঙচুর করেছেন। উনি নাই বাড়ি, ফোন যা করছেন তো নাই বাড়িতে। আপনাদের উপরে অভিযোগ রয়েছে, আপনারা কি ভাঙচুর করেছেন? না তো। ওখানে আপনাদের জায়গা আছে? হ্যাঁ, ওটা আমাদের নিজস্ব জায়গা। ওনারাই তো আমাদের জায়গা মানে জোর জবরদস্তি দখল করছে। আবার আমাদের দুজনকে ধরে নিয়ে গেছে বাধা দিতে গিয়ে। তারপরে ওনারাই নিজে ভেঙেছে, আবার ওনারা থানাতে কমপ্লেন করেছে। ওনাদের কাছে তো কোর্টের অর্ডার শিট রয়েছে। না, ওটা অর্ডার শিট তো মিথ্যে। তাহলে আপনারা অস্বীকার করছেন, আপনারা ভাঙচুর করেননি? না, আমরা ভাঙচুর করিনি। ঠিক আছে। আপনার নাম দাদা?
শামীম। কে হন আপনি? জায়গার ওনারের ছেলে? নাতি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, এবারে আমরা আসব সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাসের কাছে। তিনাকে গতকালকে একটা পথসভায় তিনাকে প্রশ্ন করি, তিনি উত্তরে কি বললেন এটাও আমরা শুনবো। শুনুন তাহলে। আপনার মিশন মোড়ে একটা বাড়ি, মেয়াদুদ্দিনের বাড়ি ঘর ভাঙচুর করছে দেওয়ালকে কেন্দ্র করে, এবং আপনার উপরে অভিযোগ করেছেন যারা দুষ্কৃতী রয়েছে তারা নাকি আপনার লোক বলে তার কিছু করতে পারবে না। আমি অলরেডি আমার এখানকার ওসিকে আইসিকে জানিয়েছি, আপনি তদন্ত করবেন, তদন্ত করে জায়গা জমি যার আছে, যার পেপারস আছে তাকে দেখে করবেন। কি প্রশাসন কি করছে না করছে এটা প্রশাসনের ম্যাটার। আপনার প্রশাসনকে হাতে ফেলেছি আমি। প্রশাসন কোনো দুষ্কৃতি কাউরে এখানে পাত্তা থাকবে না। এখানে প্রশাসনকে বলেছি, প্রশাসন যদি না ঠিক করে তাহলে সেটা প্রশাসন বুঝবে। আপনি রায়টা দেখে নেবেন কি আছে। আমার কাছে রায় নেই, আমি উকিল নই, অ্যাডভোকেট নই। জায়গা পেপার যার, জমি তার। তো দর্শক, আপনারা শুনতে পেলেন, মূলত কোর্টের যে অর্ডারশিপ তা সত্ত্বেও তারা মানছে না, এবং তাদের বাড়িতে ফোন করা হয়, তার নাতি ফোন ধরে কি বলছেন, এইগুলো কোর্টের অর্ডারশিট সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো। বুঝতে পারছেন, একটা কোর্টের অর্ডারশিটকে তারা মিথ্যে বলছে। তাহলে এই যে জমি মাফিয়াদের দূরত্ব একের পর এক বেড়ে চলেছে বিভিন্ন জেলাতে, বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে। কেন? যখন রাজ্য সরকার কড়া হাতে অ্যাকশন নিতে বলেছেন, তখনও তারা কোনো রকমভাবে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তারা কি অ্যারেস্ট হয়েছে? যারা ভাঙচুর করেছে তারা কি গ্রেপ্তার হয়েছে? যারা ভাঙচুর করেছে প্রশ্ন থেকে যাচ্ছে। সেই পরিবারটা কি বিচার পাবে? হ্যাঁ, ইমানি বিশ্বাস বললেন কি যাদের দলিল রয়েছে, যাদের প্রমাণ রয়েছে, তাদের জমি। দর্শক, ভিডিওটা বড় করছি না, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।